আজকে আমরা ক্লাস 7-এর 21 অধ্যায়ের অঙ্কগুলো করব। প্রথমে আমাদের কোশ্চেন যেটা আছে সেটা দেখি। প্রথমে বলেছে একটি 2-এর এ নম্বর, আমরা প্রথমেরগুলো শর্ট কোশ্চেন, এটা পরে করব। 2-এর এ নম্বর, একটি চতুর্ভুজ অঙ্কন করি, এ বি সি ডি আঁকি, যার এ বি ইজ ইকাল টু 5.2 সেমি, বিসি ইজ ইকাল টু 6 সেমি, সিডি ইজ ইকাল টু 4.4 সেমি, এডি ইজ ইকাল টু 7 সেমি এবং এসি ইজ ইকাল টু 10 সেমি। আমরা এই বাহুগুলো টেনে ফেলি। প্রথমে আমরা 5.2 সেমি একটি রেখা টানব। 5.2 সেমি, 5 গিয়ে আরও 2 ঘর, তারপরে 6 সেমি, তারপরে 4.4 সেমি, 4.4 সেমি, তারপরে 7 সেমি, এবার আমরা নামগুলো দিয়ে দিই। প্রথমে বলেছে যে এ বি 5.2 সেমি, বিসি 6 সেমি, তারপরে হচ্ছে সিডি 4.4 সেমি, আর লাস্ট রয়েছে এডিটা আমাদের কাছে কত সেমি? 7 সেমি। আরেকটা বাহু আমাদের টানা হয়নি, সেটা হচ্ছে 10 সেমি। টোটাল 5টা বাহু দেওয়া আছে, তাহলে তার নাম হচ্ছে আমাদের কাছে এসি হচ্ছে 10 সেমি। আমরা 1 2 3 4 5টা বাহু টেনে নিয়েছি। এই 5টা বাহু দিয়ে যখন আমরা একটা চতুর্ভুজ আঁকবো তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোনটা কর্ণ। এবার সবথেকে বড় যে বাহুটা সেটাই কর্ণ হয়। তাহলে ফার্স্টে আমরা কি করব, কর্ণটাকে টেনে নেব। আমরা যে কোনো মাপের একটা রেখা টানবো, দুপাশে যেন সেম জায়গা থাকে, মাঝ বরাবর একটা যে কোনো মাপের আমরা একটা রেখা টানবো। সেখান থেকে আমরা রেখাটাকে একটু বাড়িয়ে দিলাম। সেখান থেকে আমরা যে 10 সেমি বাহুটা আমাদের কাছে, যে বড় বাহুটা, সেটা আমাদের কাছে কর্ণ, তাই এটা সবার আগে নেব। নিয়ে এটাকে কেটে দেবো আমরা। এরপরে তার আমরা নাম আগে থাকতে দিয়ে দেবো এ সি, আর এটা হচ্ছে এক্স নাম দিয়ে দিলাম। এবার নাম মিলিয়ে, যেহেতু নাম বলে দিয়েছে তাই নাম মিলিয়ে করতে হবে। আমরা প্রথম বাহুটা নিচ্ছি, একদম লাস্টের বাহুটা নিয়ে নিয়েছি, প্রথম বাহু, যার নাম হচ্ছে এ বি। নামটা এ আর বি এর মধ্যে কোন বিন্দুটা রয়েছে, এখানটাতে এ আর সি রয়েছে, তাহলে এ বিন্দুটা মিলছে, তাই এখানটাতে বসিয়ে আমরা একটা ক্রস দেব, একটা বৃত্তচাপ অঙ্কন করব। হলো? এবার নিশ্চয়ই এ আর বি, এ পাশটা নিশ্চয়ই বি আসবে, এ পাশটা বি আসবে। তাহলে পরের যে বাহুটা আমরা নেব বিসি, এই বাহুটাকে নিলাম। নিয়ে এখানে বসিয়ে যদি কাটি, তাহলে এখান থেকে এখানে যদি কাটি তাহলে বিসি আসছে আমাদের কাছে। তাহলে আমরা একটা বিন্দু পেলাম, সেই বিন্দুটা পরে যুক্ত করছি। এরপরে বাকি দুটো বাহু পরে রয়েছে, সেটা হচ্ছে সিডি। তাহলে সিতে বসিয়ে আমরা এটা কাটলে এখানে ডি পাবো, বৃত্তচাপটা।
আরেকটা পড়ে রইল, সেটা হচ্ছে আমাদের কাছে এডি। এডি আমরা রেখাটা টেনে দিলাম, বৃত্তচাপটা টেনে দিলাম। এবার আমরা একটা বিন্দু দিয়ে দেবো। এবার এই বিন্দুগুলোকে যুক্ত করলেই আমাদের চতুর্ভুজ গঠন হয়ে যাবে। ফার্স্টে এই দুটো মাথা যুক্ত করে দিলাম, আর এই দুটো মাথা যুক্ত করে দিলাম, তারপরে এই দুটো মাথা যুক্ত করে দিচ্ছি, তারপরে এই দুটো মাথা যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে যে নামগুলো পেলাম আমরা, এই পাশটা যুক্ত করার পরে যে রেখা আমরা যে বিন্দুটা পেলাম তার নাম হচ্ছে বি, আর এখানে যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে আমাদের কাছে ডি। তাহলে আমাদের কাছে তৈরি হয়ে গেল আমাদের চতুর্ভুজ, যেটা এটা আমাদের কাছে যার এসি কর্ণটা হচ্ছে 10 সেমি, এবি হচ্ছে 5.2 সেমি, তারপরে বিসি বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। তোমরা যখন নামগুলো লিখবে যেন ছবির গায়ে টাচ না লেগে যায়, আর খাতা সোজা অবস্থায় লিখবে, বেঁকিয়ে বেঁকিয়ে লেখার কোনো দরকার নেই, কারণ শিক্ষক মশাই যখন তোমার খাতা দেখবেন তখন কিন্তু এরকম খাতা সোজা অবস্থায় দেখবেন, তাই খাতা বেঁকিয়ে নাম লিখবে না, আর যাবতীয় কাজ পেন্সিল দিয়ে হবে। এবার হচ্ছে এডি, সিডির মান কত আমাদের কাছে? 4.4 সেমি, 4.4 সেমি। আর এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, 7 সেমি। তো এবার আমাদের কাছে 4টে বাহু দিয়ে দেওয়া হয়ে গেছে। তাহলে সুতরাং আমরা এবার লিখব যে চতুর্ভুজ এ বি, এই যে এ বি সি ডি, সি নামটাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা ভালো করে লিখলে এখানটাতে সি লিখে দিলাম। এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। ভুজ বানান সবসময় রস্যু হয়, উদ্দিষ্ট চতুর্ভুজ। এবার তোমরা যারা যারা পারবে তারা লিখে দিও, যার যে জিনিসগুলো বলে দিয়েছে কোশ্চেনে, যেটা বলে দিয়েছে, যার এ বি ইজিক্যাল টু 5.2 সেমি, তারপর হচ্ছে বিসি ইজিক্যাল টু হচ্ছে 6 সেমি, সিডি ইজিক্যাল টু 4.4 সেমি, এডি ইজিক্যাল টু 7 সেমি, এসি ইজিক্যাল টু 10 সেমি। তাহলেই আমাদের কমপ্লিট প্রথম আঁকা। তাহলে 2-এর এ নাম্বার কোশ্চেনটা আমাদের কমপ্লিট। এখানে আরেকটা পার্ট কোশ্চেন দিয়েছে, যদি এই চতুর্ভুজে মানে এই এবিসিডি চতুর্ভুজে এসি ইজিক্যাল টু 12 সেমি হয়, তবে চতুর্ভুজটি আঁকা সম্ভব হবে কি না। তোমরা করে দেখতে পারো, এটা আঁকা সম্ভবপর হবে না। এখান থেকে 10 সেমির জায়গায় এখানে 12 সেমি নেবে, নিয়ে তারপরে যখন তোমরা বাহুগুলো নিয়ে ক্রস করবে তখন দেখবে এই যে ক্রসগুলো, সেটা মানে এখানে যেমন কি বৃত্তচাপগুলো ক্রস করে যাচ্ছে, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মিলিত হবে না। তাই আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে। তোমরা করে দেখতে পারো, আমি তোমাদেরকে বলবো এই ক্ষেত্রে তোমরা এখানে এরকমভাবে লিখে দিতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে বলে হেডিং করে যদি এসি ইজিক্যাল টু 12 সেমি হয়, তাহলে এক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। ভয়রে প্রশ্ন বরকার্য, চতুর্ভুজ আঁকা
সম্ভব নয়। এরপরে 2-এর বি নম্বর কোশ্চেন, একটি সামান্তরিক অঙ্কন করো। একটি সামান্তরিক জেইউএমপি আঁকি যার জেইউ ইজিক্যাল টু 5.2 সেমি, ইউএম ইজিক্যাল টু 4.8 সেমি এবং জেএম ইজিক্যাল টু 7 সেমি। তাহলে এই বাহুগুলো আমরা আগে টেনে নিই। প্রথমে যে বাহুগুলো বলেছে, আমরা বাহুগুলো এঁকে নিয়েছি 2-এর বি নম্বর অঙ্কটার জন্য। জেএম 5.2 সেমি, ইউএম 4.8 সেমি আর জেএম হচ্ছে 7 সেমি। ফার্স্টেই আমরা একটা কাজ করব, একটা মাঝ বরাবর, খাতার মাঝ বরাবর আমরা একটা বড় বাহু টেনে নেব। সেই বাহুটার মধ্যে আমরা প্রথমেই 7 সেমি, যেটা জেএম এটাকে কাটবো। অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার কেন প্রথমেরটা আগে কাটবো না কেন? কারণ এটা আমরা ত্রিভুজ পদ্ধতিতে করব। ত্রিভুজের 3টে বাহুর মধ্যে বড় বাহুটাকে আমরা নিচে ধরে নিলাম জেএম, তাহলে নাম মিলবে, নাম মিলিয়ে করতে গেলে পরে নাম মিলবে। তাহলে এটা আমাদের কাছে কি জেএম, এটা আমাদের কাছে হচ্ছে জেএম, আর এটা আমরা এক্স ধরে নিলাম। এবার নাম মিলিয়ে করলে পরে দেখো জেইউ মাপটা নিলাম, নিয়ে আমরা ওপরে কেটে দিলাম। জেইউ মাপটা নিয়ে আমরা ওপরে একটা বৃত্তচাপ কেটে দিলাম, ঠিক আছে, ওপরে একটা বৃত্তচাপ কেটে দিলাম। তারপরে পড়ে রইল ইউএমটাকে নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ এখানে এঁকে দিলাম। বলে স্যার ত্রিভুজ হয়ে গেল তো, চতুর্ভুজ বলেছিলেন যে, দাঁড়াও। তাহলে আমরা এখানটাতে ইউ, এটা ইউ হয়েছিল ইউ, আর এটা ইউএম, নিশ্চয়ই এইটুখানি ক্লিয়ার সবার কাছে। এখানে একটা আমরা বিন্দু দেব, দিয়ে এটা যুক্ত করে দেব। আর এটাও যুক্ত করে দেব। এরপরে আমরা সামান্তরিকের জানি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে আমরা এই বাহুটার সঙ্গে এইখান থেকে এই বাহুটাকে মিল করে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই বাহুটাকে মিল করে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলেই আমাদের সামান্তরিক অঙ্কন কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমরা ইউ এর মাপ নিলাম, ইউ এর মাপ নিয়ে জেতে বসিয়ে একটা বৃত্তচাপ নিচে টানলাম। যেই বৃত্তচাপটা যেটা আঁকলাম সেখানে যে বাহুটা হবে সেটা ইউ এর সমান হবে। আরেকটা হচ্ছে ইউএম, আরেকটা কি আমাদের কাছে ইউএম। এই ইউএম বাহুটা আমরা এমে বসিয়ে টানলে পরে তাহলে আমরা এখানে যে বাহুটা পাবো সেই বাহুটা ইউএম এর সঙ্গে সমান হবে। তাহলে আমাদের কাছে একটা সামান্তরিক চলে আসবে। এবার আমরা যদি এই বাহু দুটোকে যুক্ত করি, এই বাহু দুটোকে যদি যুক্ত করে দিই, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে নাম দিয়ে দিলাম আমরা পি। তাহলে এটা আমাদের কাছে 7 সেমি, ইউ হচ্ছে 5.2 সেমি, আর এটা হচ্ছে আমাদের কাছে 4.8 সেমি। তাহলে এর সমান করে যদি আমরা আঁকি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সামান্তরিকটা গঠিত হয়েছে সেটা কিন্তু এর সঙ্গে এই বাহুটা মানে সেম আসবে, আর এক্ষেত্রে এটার সঙ্গে এটা সেম আসবে। তাহলে আমাদের কাছে চতুর্ভুজটা কমপ্লিট হয়ে গেল জেইউএমপি। আমরা লিখে দেবো, সুতরাং জেইউএমপি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে আমাদের এক্ষেত্রে আঁকাটা কমপ্লিট হলো। আমরা আবারও বলে নিচ্ছি কিভাবে করব। ফার্স্টে 7 সেমি জেএমকে এখানে টেনে নেব, তারপরে 5.2 সেমি জেইউকে এখানে টেনে নেব এবং ইউএমকে এখানে টেনে নেব। তাহলে এই টোটালটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এই মাপটা নেব, জেইউ এর মাপ নেব। আমরা আগে বলেছিলাম সেটা এখান থেকে বসাতে না, জেইউ এর মাপ নিয়ে আমরা এমে বসিয়ে এখানে থেকে কাটবো, এবং আমরা ইউএম এর মাপ নিয়ে উল্টো দিকে ইউএম এর মাপ নেব। তাহলে ইউএম এর সঙ্গে এখানটায় বাহুটা সমান আসতে হবে, তাই এখানে বসিয়ে জেতে বসিয়ে, আমি আবারও বলছি যে ইউ এর মাপ নিয়ে জেতে না এমে বসিয়ে একটা বৃত্তচাপ, আবার ইউএম এর মাপ নিয়ে এমে বসিয়ে না জেতে বসিয়ে একটা বৃত্তচাপ। তাহলে আমাদের কাছে এই দুটোকে যুক্ত করলে পরে একটা সামান্তরিক চলে আসছে যার বিপরীত বাহুগুলো সমান।
নিচে লিখে দেবো সুতরাং চতুর্ভুজ JUMP হলো, এখানে পি নাম দিয়ে দেবো, JUMP হলো উদ্দিষ্ট সামান্তরিক। আমরা 2-এর C নম্বর অঙ্কটা করছি। একটি রম্বস অঙ্কন করো PQRS, যার PQ = 5.4 সেমি এবং PR = 8 সেমি। তাহলে প্রথমেই আমরা দুটো বাহু টেনে নিলাম, PQ 5.4 সেমি এবং PR হচ্ছে 8 সেমি। তাহলে এবার আমরা ফার্স্টেই একটা যে কোনো মাপের একটা বড় বাহু টেনে নেব, তার থেকে PR বাহুটাকে টেনে নেব, ফার্স্টেই PR বাহুটাকে টেনে নেব। এবার PQ বাহুটাকে আমরা নাম দিয়ে দেবো PR, এটা X। এবার PQ বাহুটাকে মাপ নিয়ে আমরা রম্বসে যেহেতু প্রত্যেকটা বাহু সমান হয়, তাই সবকটা বৃত্তচাপের ক্ষেত্রেই আমরা এই PQ বাহুটাকেই নেব। বড় করে বৃত্তচাপ আঁকবো যাতে এরা পরস্পর ক্রস করে যায়। তারপরে এ পাশটাকে সেমভাবে দুটো বৃত্তচাপ আঁকবো নিচের দিকেও, যারা পরস্পরকে ছেদ করছে। তারপরে আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করে দেব, এই দুটো বিন্দুকে যুক্ত করে দেব। দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দেব। এবং এখানে একটা বিন্দু দিয়ে দেবো, দুটো বৃত্তচাপ যেখানে ক্রস করেছে সেই দুটোকে আমরা একটা রেখা দিয়ে যুক্ত করে দেব, আর এটাকেও একটা রেখা দিয়ে যুক্ত করে দেব। এখানে আমরা নাম দেব Q, তাহলে PQRS। তাহলে সুতরাং চতুর্ভুজ PQRS হলো উদ্দিষ্ট রম্বস। তাহলে এই আঁকাটার পরে আমরা নামকরণগুলো করে দেবো। এটা 5.4 সেমি, 5.4 সেমি, 5.4 সেমি, 5.4 সেমি, আর যে কর্ণটা রয়েছে সেটা 8 সেমি। আমরা জানি রম্বসের 4টে বাহু সমান হয়, তাহলে আমাদের তৈরি হয়ে গেল PQRS রম্বস। এবং নিচে লিখে দেবো সুতরাং চতুর্ভুজ হলো একটি চতুর্ভুজ আমাদের যেটা হচ্ছে PQRS, সুতরাং চতুর্ভুজ PQRS হলো উদ্দিষ্ট রম্বস।